কোটা সংস্কার আন্দোলনের সময় চালানো নাশকতার সঙ্গে বিএনপির জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে তিনি বলেন, আন্দোলনের সঙ্গে থাকা আর নাশকতায় মদদ দেওয়া এক বিষয় না। তিনি এও বলেন, চলমান সংকটের রাজনৈতিক সমাধান না হলে আন্দোলন শেষ হবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপির রাজনৈতিক ইতিহাসে রাষ্ট্রীয় স্থাপনার ওপর হামলার নজির নেই, বরং আওয়ামী লীগ সরকারি নাশকতার মদদ দিয়েছে। এই ধরনের নাশকতা হোক, সমস্যা তৈরি হোক, এটা তারাই চেয়েছে। এর প্রসঙ্গে তিনি গণমাধ্যমে প্রকাশিত চট্টগ্রামের আদালতে এক ব্যক্তির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্থানীয় শ্রমিক লীগ নেতার নির্দেশে বাসে আগুন দেওয়ার অভিযোগের কথা তুলে ধরেন। বিক্ষোভ সহিংসতায় নিহতের সংখ্যা প্রসঙ্গে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার জাতিকে ভুল ধারণা দিতে চায়। বৈষম্যবিরোধী আন্দোলনের বিষয়টি বাদ দিয়ে শুধু সরকারি স্থাপনায় হামলা ভাঙচুরের ঘটনা সামনে আনতে চায়, বিএনপির ওপর দোষ চাপাতে চায়। বিএনপি মহাসচিব বলেন, সরকারের দুর্নীতি, সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নানা কারণে এবারের আন্দোলনে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। এই আন্দোলনের মাধ্যমে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। সাময়িকভাবে সেনাবাহিনী নামিয়ে দমনপীড়ন করে তারা এটাকে হয়তো থামিয়ে দিতে পারে, কিন্তু যদি রাজনৈতিক সমাধান না করে তাহলে কখনো এটার শেষ সমাধান হবে না। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক সমাধান হচ্ছে সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। মির্জা ফখরুল আন্দোলন, হত্যা ও ভাঙচুরের ঘটনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দায়ী করা হচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদ জানান। তিনি বলেন, জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নিতেই বিএনপির শীর্ষ নেতা ও দলের ওপর দায় চাপানো হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনে এখনও বিএনপির সমর্থন আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, কোটা সংস্কারে আমাদের সমর্থন ছিল, এখনও আমরা সমর্থন দিচ্ছি। তাদের যে দাবিগুলো ছিল তা এখনও পূরণ হয়নি। সারা দেশে বিএনপির প্রায় 2000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন মহাসচিব। মির্জা ফখরুল বলেন, যোগাযোগ ব্যবস্থা পুরো চালু না থাকায় এবং দলের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ থাকায় প্রকৃত গ্রেপ্তারের চিত্র তারা এখনও জানেন না। তিনি বিএনপি নেতাদের পাশাপাশি গ্রেপ্তারকৃত জামায়াত নেতাদেরও মুক্তির দাবি করেন।